দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24 এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। গভীর নলকূপের পানি সরবরাহ না পেয়ে চরম বিপাকে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের আমন চাষিরা। ঠাকুরগাঁওয়ে 670টি গভীর নলকূপের বেশিরভাগই নষ্ট। চাষিরা বলছেন পর্যাপ্ত বৃষ্টিপাত না থাকায় বাধ্য হয়ে শ্যালো মেশিন ব্যবহার করতে হচ্ছে তাদের, আর এতে করে বাড়ছে খরচ। চাষিদের দুর্দশায় তেমন কোনো আশার বাণী শোনাতে পারলেন না বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। নষ্ট হয়ে পড়ে আছে গভীর নলকূপ, কোথাও বসতবাড়ির নিচে চাপা পড়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই সেচ সুবিধা। বরেন্দ্র কর্তৃপক্ষের তথ্যমতে ঠাকুরগাঁও জেলায় বর্তমানে গভীর নলকূপ আছে 670টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তার উপর যে কয়টি আছে তার বেশিরভাগই নষ্ট। একদিকগুলো রাস্তা কোনো ডিপ নাই, ডিপ যদি থাকতো তাহলে পাইপের লাইন দিয়ে আনা যাইতো। এখন তো ডিপের তো কোনো এখানে অপশন নেই। অফিস থেকে কোনো লোক আসতেছে না বা এগুলা কোনো মেরামতে আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। টাকা দিয়ে তারপর যান্ত্রিক যদি সমস্যাটা না হইতো, ওরা বহন করতো, বরেন্দ্র বহন করতো, তাহলে আমরা একটা সুবিধা আরো বেশি পাইতাম। অনাবৃষ্টিতে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেলেও গভীর নলকূপের পানি সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন আমন চাষিরা। বাধ্য হয়ে ঝুঁকছেন বৈদ্যুতিক মোটর ও শ্যালো মেশিনের দিকে, কিন্তু তাতে ঘাড়ে চাপছে অতিরিক্ত খরচের বোঝা। এমন ধান ক্ষেত লাগাবো, পানি নাই, পানি কিনে নিতে হয়। এভাবে কিনলে আমরা তো সমস্যা পড়ে যাবো, কত খরচা করবো। ডিপ টিউবওয়েল দিয়ে তো অবশ্যই ভালো, খরচা আমাদের কম হয়। সেলো মেশিন দিয়ে বেশি খরচা হয়, আবার মোটর দিয়েও বেশি খরচা হয়। সরকারি নীতিমালার কারণে নতুন করে গভীর নলকূপ স্থাপন সম্ভব হচ্ছে না বলে জানান বরেন্দ্র কর্তৃপক্ষ। এলাকায় যে সংখ্যক সেচ যন্ত্র আছে সেটা আসলে প্রয়োজনের তুলনায় কম। এখনো অনেক জায়গা আছে যেখানে সেচের ছোঁয়া লাগেনি, এবং সেসব জায়গায় যদি সেচের ব্যবস্থা করা যায়, সেচ যন্ত্র স্থাপন করা যায়, তাহলে মানুষ আরও বেশি উপকৃত হবে। গভীর নলকূপে কার্ডধারী কৃষকরা ঘন্টায় 200 টাকায় পানি পেলেও কার্ডবিহীনদের খরচ করতে হয় ঘন্টায় 300 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে বন্যার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ফেনীর আমন চাষিরা। যে যতটুকু ধান বীজ বাঁচাতে পেরেছেন তাই দিয়ে আবারও শুরু করেছেন আমনের চাষাবাদ। অনেকেই আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করছেন বীজ ধান। কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি কর্মকর্তারা। আগে ধান ভিজেছি, এবারে আসে বৃষ্টি বৃষ্টি আরে দুদিন আরে আবার হানিতে এই ধান এরে সকির তলে মেলি থুইতে এবারে। বন্যা পরবর্তী আমন আবাদের দুর্দশার কথা বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের এনায়েত হোসেন মজুমদার। তখন আবার সই রোয়াই আবার আল্লাহ দিলে খাইলাম, নয়লা করবে কিছু নেই। বন্যার কারণে লেট হয়েছে, এবং কি আমরা মুড়ি নদীটা আমরা বাগনা ভাঙে, এটাতে পানি আসে, পানি আসার পরে আমরা বিরাট ক্ষতি হয় আমাদের। সম্প্রতি পাহাড়ি ঢলে ফেনীর কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ফেনীর চাষিরা। বিভিন্ন জেলা থেকে বীজ এনে চেষ্টা করছেন আমন চাষাবাদের। আমরা আজকে দিনে মানে লাগামো এটা বলতেছি আর মানে এগুলো যদি চাষবাস করে আরো 10-15 দিন লাগবে লাগাইতে। মানে 2-3 বার করার পরে লাখ পর্যন্ত এখানে এসে এখানে রাস্তার পাশে করা হয়েছে। দেখা গেছে এটা যদি আর না হয় তাহলে আর দেখা যাবে যে কৃষিকাজের আর অগ্রগতির মধ্যে একটা ইয়ে থাকবে। শতভাগ আমনের আবাদ নিশ্চিত করতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমরা আশা করছি বন্যায় আমাদের যে আমনের ক্ষতি হয়েছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদেরকে আমরা গ্রুপে এবং পরামর্শ কেন্দ্রে সরাসরি সেবা দিয়ে যাচ্ছি। সাম্প্রতিক বন্যায় জেলায় আক্রান্ত হয়েছে 35,000 হেক্টরেরও বেশি জমি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, কৃষি 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ কৃষি 24-এ, আপনারা দেখছেন চ্যানেল 24। নানা অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে নড়াইলের একমাত্র কৃষি ও কারিগরি কলেজ। গেল 4 বছরে শিক্ষার্থী কমে এখন অবশিষ্ট আছে মাত্র 100-র মতো। নামকাওয়াস্তে পড়াশোনা চললেও প্রতি মাসে শিক্ষক কর্মচারীরা বেতন তুলছেন লাখ টাকার ওপরে। অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 4 আগস্ট 2025 সোমবার বেলা 11টা বাজলো, নড়াইলের একমাত্র কৃষি ও কারিগরি কলেজে কোনো ছাত্রছাত্রী নেই।
4 পর্বে সাকুল্যে 50 জন শিক্ষার্থী থাকলেও হাজির হননি একজনও। নানা অজুহাত সংশ্লিষ্টদের। এই মাঝে মধ্যে ক্লাস নীল হয়, আসে না, এরকম হয় স্যার। বৃষ্টির কারণে হোক, যে কারণে ছেলেমেয়ের উপস্থিতি না থাকার কারণে আমরা ক্লাসটা নিতে পারি। যে সমস্ত সাবজেক্টে পাশ করে এখানে আসছি, তো আমরা এই কৃষির সাথে সম্পর্কিত না, শুধু শিক্ষক সংকটের জন্যই আমরা সেই সমস্ত ক্লাস কিন্তু ওদের নিচ্ছি। স্থানীয় উদ্যোগে মুলিয়া এলাকায় তৈরি হয় জেলার একমাত্র কৃষি ও কারিগরি কলেজ। 4 বছর আগে যেখানে ছাত্রছাত্রী ছিল 250 জন, এখন কমে নেমেছে শতকের নিচে। সেমিস্টারে 60 জন ভর্তি হলেও পরীক্ষায় অংশ নেন অর্ধেকের কম। পড়াশোনা চলে নামমাত্রে। ভর্তি হয়েছিলাম 60 জনের ভিতর, আর এবার এক্সাম দিয়েছি 28 জন, আর বাকিগুলো অনেকে ঝরে পড়ছে। ধরেন মেয়ে স্টুডেন্ট যারা ছিল অনেকের বিয়ে হয়ে গেছে, অনেক ছেলে স্টুডেন্ট ঝরে পড়ছে, অনেক কাজের সাথে সংযুক্ত হয়ে গেছে। আমরা স্টুডেন্টরা না আসলে তো আর স্যাররা জোর করে আনতে পারবে না, আমরা আসলে অবশ্যই ক্লাস হয়। কলেজটির নিয়োগ সহ জমিজমা সবকিছু নিয়ন্ত্রণ নড়াইল হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। 2019 সালে জুলাইয়ের এমপিভুক্ত হলেও এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ওই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও সিটি কলেজের আইসিটির প্রধান অসীম সরকার। অথচ 2021 সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আরেকজনকে নিয়োগ দেয় ব্যবস্থাপনা কমিটি। যখন এমপি হইলো তখন এখন প্রিন্সিপাল নিয়োগের দরকার এনাদের, কিন্তু কার উপরে দায়িত্ব দেয়, তখন কমিটির থেকে আমাকে বললো যে আপনাকে কিছুদিনের জন্য এই দায়িত্বটা পালন করতে হবে। অব্যবস্থাপনা তদন্তের এরই মধ্যে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মিলেছে অনিয়মের প্রমাণও। তদন্ত কমিটিতে যারা ছিলাম তাদের সবাই একমত এখানে যে এই কলেজ যে জায়গাতে এখন আছে সেখান থেকে শিক্ষা ও অন্যান্য বিষয়ে উন্নয়নের অনেক জায়গা রয়েছে, সেটা নিয়ে আমরা সুপারিশ করব। কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতা বাবদ গুনতে হয় 1,26,591 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এমন চমৎকার একটি উদ্যোগ কেন বিফলে গেল, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে নড়াইল থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম তুহিন যুক্ত হয়েছেন। তুহিন, আপনি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলেজ প্রাঙ্গণে অবস্থান করছেন। এই মুহূর্তের কলেজের কি অবস্থা, আর কেনই বা এত গন্ডগোল সেখানে? শরীফ, আপনি যেটা বলছেন সেটাই আর কি, যে আমরা যে নড়াইলের যে কৃষি ও কারিগরি কলেজ সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে কলেজে কোনো স্টুডেন্ট তো নাই, এমনকি শিক্ষক কর্মচারীও নাই। শিক্ষক কর্মচারীদের যে জায়গাটা, যে রুমটা ওনারা বসেন সেটা বন্ধ। কলেজের যে জাতীয় পতাকা সেটা তো নামানোই হয়ে গেছে আরও 1টা থেকে 1:30টার মধ্যে। সব মিলায়ে যে অবস্থা আমরা দেখছি এখন, যেটা আমরা বর্ণনা করেছিলাম বা আমরা যেটা বলতে চেয়েছিলাম, যে এই কলেজটার আসলে শুরু হয়েছিল খুব ভালো একটা উদ্যোগ নিয়ে 2005 সালে। 2005 সালে যখন শুরু হয় তখন আমরা সেখানে যে কলেজটা একটা কমিটি তৈরি হয়, ম্যানেজিং কমিটি, এবং এরপরেই একটা গঠিত হয় একটা ফাউন্ডেশনের কমিটি। এই ফাউন্ডেশন যে কমিটি এবং ম্যানেজিং কমিটি, এই দুইটা কমিটি এক ধরনের পকেটের মধ্যে রাখার চেষ্টা করা হয় এবং পকেট কমিটি দিয়ে আসলে চলছে। এখানে প্রায় 20 বছর ধরে একজন যে দুইটা কমিটিরই সভাপতি হিসেবে আছেন ভগীরথ চন্দ্র বিশ্বাস, উনি আসলে এইখানে বা ওনারা ভালোভাবে ট্যাকেল করতে পারছেন না, অথবা কলেজের ম্যানেজিং কমিটি একটা দুর্বলতা রয়েছে। যে বিষয়গুলো আসছে আরো, যে এখানে সসীম সরকার নামে একজন যিনি শুরু থেকেই ছিলেন, কিন্তু ওনারা ফাউন্ডেশন থেকে দিয়ে একটা এনজিও ভিত্তিক অ্যাপ্রোচে মানে কাজ করতে চেয়েছিলেন, যে এটা যেভাবে মানে চলার কথা সেভাবে চলছে না। মূলত এই ফাউন্ডেশন এবং এই ম্যানেজিং কমিটি পকেট কমিটি হওয়ার কারণে তারা এই কলেজটাকে ভালোভাবে চালাতে পারছে না এবং দীর্ঘদিন ধরে অবস্থা রয়ে গেছে। 167 জন ভর্তি হলেও থাকে সেখানে মাত্র 90 জনের নিচে। এই হলো কলেজের এখন দুরবস্থা। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইলের একটি কলেজের চিত্র আপনাদের দেখাচ্ছিলাম। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং খাদ্য ঘাটতি মোকাবেলায় পোল্ট্রি খামারের দিকে ঝুঁকছেন ইথিওপিয়ানরা। তারা বলছেন, এতে একদিকে তৈরি হচ্ছে কর্মসংস্থান, অন্যদিকে সামাল দেওয়া যাচ্ছে আমদানির নির্ভরতা। বাংলাদেশ নয়, এই মুরগি খামার ইথিওপিয়ার। সরকারি সহায়তায় গড়ে তুলেছে একটি যুবদল। আফ্রিকার শৃঙ্গ নামে পরিচিত দেশটির রাজধানী আদিস আবাবার উপকণ্ঠের এই খামারে বাজার থেকে কম দামে মিলছে মুরগি ও ডিম। গ্রামের বাসিন্দারা সরাসরি আমাদের কাছে আসেন এবং কম দামে ডিম কিনেন। 10টি হোক বা 20টি ডিম তাদের সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন। বাজারে প্রতিটি ডিমের দাম 16 বির অর্থাৎ 35 টাকা হলেও খামারে বিক্রি হচ্ছে 29 টাকায়।
শুধু দাম নিয়ন্ত্রণ নয়, দেশীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির সরকারের বৃহত্তর প্রচেষ্টার এই প্রকল্পে তৈরি হচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্ব। বেকার যুবকদের সংগঠিত করে আমরা ব্যাপকভাবে মুরগি এবং ডিম উৎপাদন করতে সক্ষম হয়েছি। শুধু এই এলাকায় যুব সমিতি আছে প্রায় 20টি। তারা বাসিন্দাদের পাশাপাশি বাজার ও উৎসব মৌসুমে প্রদর্শনীতে খুব কম দামে ডিম ও মুরগি সরবরাহ করে। কর্মকর্তারা বলছেন, খাদ্যের ক্রয় ক্ষমতা ভোক্তাদের নাগালে রাখা ও বেকারত্ব মোকাবিলায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। সফলতাও মিলছে হাতে নাতে। মুরগির দাম আগের তুলনায় অনেক কমে গেছে। আগে লোকেরা যে মুরগি 1500 বা 2000 বীর অর্থাৎ 3000 ও 4000-এ কিনত, তা এখন 2000 টাকার মধ্যে কিনতে পারছে। এই মডেল ভালোই কাজ করছে বলা যায়। গেল বছর জুনে শুরু হয় এই প্রকল্প। এক বছরে শুধু ফুরি এলাকায় পোল্ট্রি কার্যক্রমে যুক্ত হয়েছে 20টির বেশি যুব সংগঠন। মামুন উর রশিদ, চ্যানেল 24। আজ এ পর্যন্তই কৃষি 24-এর আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।